আজ থেকে 20 বছর পরে হয়তো আওয়ামী লীগও জুলাই আগস্ট উদযাপন করবে। কেন করবে? এটাই সক্রিয়তা, এটাই সত্য, এটাই সংগ্রাম, এটাই লড়াই। এই লড়াইয়ের সাথে আমাকে একাত্ম হতে হবে। আরেকটা আলোচনা এখানে বারবার এসেছে, আমাদের স্বাধীনতা এবং ভারতের প্রসঙ্গ। কিছু আলোচনায় আমাদেরকে একমত হতে হবে। ভারত বাংলাদেশকে সাহায্য করেছে আমাদের স্বাধীনতা যুদ্ধে, আমাদের মুক্তির সংগ্রামে, কোনো সন্দেহ নাই। আমরা একে অপরকে সাহায্য করি, এর পিছনে একটা স্বার্থ থাকে, উদ্দেশ্য থাকে। পৃথিবীতে কোনো মানুষ নিঃস্বার্থে কোনো কাজ করে না। আমরা যারা ইসলামকে পছন্দ করি, যারা আমরা আলেম ওলামারা আছি, আমরাই সবচেয়ে স্বার্থপর। কারণ বেহেশতের জন্য আমরা লালায়িত, আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা সংগ্রাম করি। এর চাইতে বড় স্বার্থপর মানুষ তো আর পৃথিবীতে হইতে পারে না। ভারত বাংলাদেশকে সাহায্য করেছে, তার একটা বড় স্বার্থ ছিল, এটাই স্বাভাবিক। আমাদের একটা স্বার্থ ছিল, আমরা পাকিস্তানের শোষণ জুলুমের বিরুদ্ধে সংগ্রাম করেছি। 25শে মার্চে যখন তারা গণহত্যা চালিয়েছে, তখন বাংলাদেশের মানুষ একটা একাত্ম হয়ে গিয়েছিল যে আমরা স্বাধীনতা চাই, আমরা আলাদা হয়ে যাব, আমরা একটা সার্বভৌমত্বমূলক স্বাধীন রাষ্ট্র চাই। সুতরাং এখানে ভারতের কি উদ্দেশ্য ছিল, ভারত কি জন্য এটা করেছে, এটা আপনার দরকার কি? আপনি যেটা চেয়েছিলেন, ভারতের কি কারণে সহযোগিতা দরকার, সেটা আমরা নিয়েছি। পরবর্তী যেটা আমাদের দরকার, এই কথাটা আপনার আমাদের ভাসানী সাহেব বলেছেন যে আমি ওই পিন্ডির দাসত্ব ছেড়ে দিল্লির দাসত্ব করার জন্য এটা করি নাই। এটাই আমাদের ঐক্যের জায়গা। ভারত এই পাকিস্তান ভাঙার জন্য সাহায্য করেছে, আমরা সেটা জেনেও ভারতের সহযোগিতা নিয়ে স্বাধীনতার লড়াই করেছি, দেশ স্বাধীন করেছি। কিন্তু এটা সত্য, আমরা বলবো যে ওর আনুগত্য ছেড়ে তোমার আনুগত্য করার জন্য রাষ্ট্র করি নাই, এবং করি নাই বলে এটাই প্রিভেল করেছে। জিয়াউর রহমানের শাসনকালে, আমি সবসময় বলি, যেহেতু আমি একসময় জামাত ইসলামী করতাম, জামাতের নেতাদেরকে আমি বলেছি যে বাংলাদেশ ভারত হয়ে যাবে, এই আশঙ্কা আপনারা যারা করেছিলেন, এটা সঠিক আশঙ্কা ছিল না। যদি সঠিক আশঙ্কা থাকতো, তাহলে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তো আপনারা ক্ষমতায় ছিলেন। তা আপনারা কি ভারত রাষ্ট্রের মন্ত্রী ছিলেন? আপনারা কি ভারত রাষ্ট্রের আনুগত্য করে মন্ত্রিত্ব করেছেন? করেন নাই। আপনারা তো সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষা করার জন্য মন্ত্রিত্ব করেছেন। তাহলে এটা ভারত হয় নাই। এটা যদি ভারত হয়ে যাইতো, 2024 সালের জন্ম হইতো না। এটা যদি ভারত হয়ে যাইতো, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সেকুলার জায়গা থেকে এই লড়াই আসতো না। যে তারা বলেছে যে বুকের ভিতর দারুণ কি, বুক পেতেছি গুলি কর, বুকের ভিতর অনেক ঝড়। তারা বলতো না যে দেশটা কারো বাপের না। সুতরাং এই উপলব্ধি আমাদের জন্য সবচেয়ে বেশি জরুরি, এই বুঝটা আমাদের জন্য খুব জরুরি। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, আপনারা আজকে মিছিল করছেন, মুক্তিযুদ্ধকে ধারণ করছেন, এটা মুক্তিযুদ্ধের বিজয়। এটা মুক্তিযুদ্ধের কাছে আমাদের এই যে লড়াইয়ের কাছে আমাদের আত্মসমর্পণ। আজ থেকে 20 বছর পরে হয়তো আওয়ামী লীগও জুলাই আগস্ট উদযাপন করবে। কেন করবে? এটাই সক্রিয়তা, এটাই সত্য, এটাই সংগ্রাম, এটাই লড়াই। এই লড়াইয়ের সাথে আমাকে একাত্ম হতে হবে। অতএব আমি যে কথাটা বলি, সেটা হচ্ছে এই জাতীয় ঐক্য রক্ষার জন্য আমাদের কি ত্রুটি বিচ্যুতি আছে, ভুলভ্রান্তি আছে, সেটাকে সারাইতে হবে এবং ঐক্যের কেন্দ্র বানাইতে হবে রাষ্ট্র তৈরি করার জন্য।